শোনা যায়, অনেক পড়া যায়, কিন্তু এই কবিতাটা আধ্যাত্মিক কবিতা, বাস্তবসম্মত। তাই কেউ যদি বারবার মনে করতে পারে, মাটির মানুষকে মাটিতেই মিশে যেতে হবে, মাটির মানুষকেই মাটিতেই চলে যেতে হবে, মাটির মানুষ মাটিতেই মিশে যেতে হবে। এই স্বল্পকালের মানুষেরই জীবন, এই স্বল্প সময়ের আত্মার এই লীলা খেলা সৃষ্টির স্রষ্টা তৈরি করেছেন একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য যারা বিচলিত না হয়ে একীভূত ভরসা রেখে প্রতিটি দিন পার করে সন্তুষ্টির উদ্দেশ্যে, ধন্য ও সার্থক জীবন তাদের জন্য। ভাবতে ভাবতে ক্লান্তি আসে, ক্লান্ত হয় আমার মনের ধরন। অর্থ, বিত্ত, সম্পদের জন্য কিছু মানুষ বেকুল হয় প্রতিদিন, ক্ষণে ক্ষণে। চিরদিন মনে হয় সে সম্পদের বিশাল বহর নিয়ে কাটবে তার জীবন। নির্বোধ ছাড়া এমন ভাবনা ভাবে সেই সব মানুষ আছেই বা কয়জন? যদি নিজে বোঝে যে সম্পদ তার নয়, সম্পদ আসে সেই আল্লাহর পক্ষ থেকে, সেই সম্পদগুলো সঠিকভাবে যদি মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে থাকে, সে মানুষটার কোনো দুর্বিষহ অসুখ ব্যাধিত হতেই পারে না। কারণ যে সম্পদ দিয়ে জায়গা জমি, ধন সম্পদ, বৃত্ত রেখে কবরে যাবে, সেই সম্পদ বিলিয়ে দিতে হবে আল্লাহর পথে। যারা করেছে, ইতিহাস একবার অনুভব করুক, মানুষ দেখবে কত সুখী হয় মানুষ এই পার্থিব জীবনে। তাই আমি এখন আমার জিকির করতে থাকি, তাতে প্রতিদিন যেভাবে আছি শুকরিয়া জ্ঞাপন করি মন প্রাণে। প্রতিদিন সংকট আসে, কিন্তু সংকট কেটে যায়। যেমনইভাবে মেঘের আড়ালে সূর্য আসে, সূর্য হাসে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে,